এর থেকে বড় একটা পাথর নিয়ে আসতেছি, যার ওয়েট অনেক বেশি। বড় একটা পাথর নিয়ে আসতেছি, ধরো বিশাল একটা পাথর। এই পাথরের ওয়েট মনে করো যে 500 কেজি। এখন যদি আমি এই পাথরকে এভাবে ধাক্কা দেই বা এই লোকটাই যদি পাথরকে এভাবে ধাক্কা দেয়, তাহলে এই পাথর কিন্তু তোমার নর্মালি কি হবে না, পাথর কিন্তু নর্মালি সরবে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি এসএসসি ফিজিক্সের বল চ্যাপ্টারের ঘর্ষণ বল নিয়ে আলোচনা করব। আমরা গ্লোবুইশ লার্ন ভিআর অ্যাপ ব্যবহার করে মূলত এই ঘর্ষণ বলের ক্লাসটা নেব। তো বেশি কথা না বলে চলো আমরা মূল জায়গাতে চলে যাই। প্রথমে আমরা স্লাইডে চলে যাচ্ছি। ওকে, তো আমাদের আজকের আলোচ্য টপিক হচ্ছে ঘর্ষণ বল। তো ঘর্ষণ বলটা কি, এটা প্রথমে আমাদেরকে বুঝতে হবে। আমরা ক্লাসটা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। ঘর্ষণ বল হচ্ছে একটি প্রতিরোধকারী বল, অর্থাৎ যখন দুইটি বস্তু একটি অপরটির উপর চলতে থাকে, তো তখন একটি বস্তু যদি গতিশীল হয় অথবা হওয়ার চেষ্টা করে, তখন যেদিকে গতিশীল হচ্ছে তার বিপরীত দিকে যেই বল ক্রিয়া করে তাকেই মূলত আমরা বলি ঘর্ষণ বল। তুমি একটু চিন্তা করে দেখো তো, ধরো আমি একটা পাথর, কম ভরের একটা পাথর এখানে নিলাম, কম ভরের একটা পাথর নিলাম। এখন এই পাথরটাকে যদি বলি, এই পাথরটাকে তুমি ধাক্কা দিয়ে সরিয়ে ফেলো, যেহেতু পাথরটার ভরটা কম আমি বলছি, তাহলে এই লোকটা সে যদি পাথরকে এভাবে ধাক্কা দেয়, তাহলে কিন্তু পাথর কি হবে, পাথর হচ্ছে তোমার সামনের দিকে গতিশীল হবে, সামনের দিকে গতিশীল হবে। বা যেহেতু বলছি তোমার এই বস্তুটার ভর কম, তার মানে পাথরটা সামনের দিকে গতিশীল হবে। যখন পাথরটা সামনের দিকে গতিশীল হবে, তখন তার বিপরীত দিকে, অর্থাৎ যেদিকে বল প্রয়োগ করা হচ্ছে তার বিপরীত দিকে তোমার যেই প্রযুক্ত বল পাওয়া যাবে তাকেই মূলত আমরা বলি হচ্ছে ঘর্ষণ বল। এখন একটু চিন্তা করে দেখো যে এই পাথরটার উপরে আসলে কোন কোন বল ক্রিয়া করতেছে। এই পাথরটার একটা ভর আছে, যে কারণে সে তলের উপরে ডব্লিউ একটা বল ক্রিয়া করতেছে। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি যে নিচের দিকে যেই বলটা প্রযুক্ত করা হয় তার উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল বা বাধাদানকারী বল তৈরি হয়। অর্থাৎ মাটি এই পাথরকে উপরের দিকে আর একটা বল দেবে, যাকে আমরা বলতে পারি হচ্ছে এটা একটা আর বল। এই জায়গাতে কি হয় তোমরা খেয়াল করে দেখবা, পাথরটা কিন্তু এইখানে যদি ভূমি চিন্তা করি, পাথরটা কিন্তু ভূমির মধ্যে ডেবে যায় না, ভূমির মধ্যে ঢুকে যায় না। কারণ কি, কারণ হচ্ছে এই জায়গার জন্য আমার এই যে ডব্লিউ আর হচ্ছে আর, এই দুইটা কি, এই দুইটা সমান সমান এবং বিপরীত বল, যে কারণে পাথরটা তলের উপরেই থাকে, পাথরটা ভিতরে ঢুকে যায় না। আচ্ছা, এবং এই যে বস্তুটা এইখানে দেখো একটা এফ বল দিল, যে বা আমরা বলতে পারি এফ প্রাইম বল। এই এফ প্রাইম বল দেওয়ার কারণে পাথরটা যদি গতিশীল হয়, তাহলে এই দিকে একটা এফ কে একটা ঘর্ষণ বল উৎপন্ন হবে। ওকে, আশা করি বুঝতে পারছো জিনিসটা। এখন কখন আসলে বস্তুটা গতিশীল হবে, যখন তোমার প্রযুক্ত বল, এই ব্যক্তি কর্তৃক প্রযুক্ত বল এফ প্রাইম, এইটা যদি এফ কে বা ঘর্ষণ বলের থেকে কি হয়, বেশি হয়, তাহলে দেখব যে এই পাথরটা গতিশীল হবে। এই বস্তু কর্তৃক বা এই লোক কর্তৃক প্রযুক্ত বলের কারণে পাথরটা গতিশীল হবে। এখন ধরো আমি এর থেকে বড় একটা পাথর নিয়ে আসতেছি, যার ওয়েট অনেক বেশি। বড় একটা পাথর নিয়ে আসতেছি, ধরো বিশাল একটা পাথর। এই পাথরের ওয়েট মনে করো যে 500 কেজি। এখন যদি আমি এই পাথরকে এভাবে ধাক্কা দেই বা এই লোকটাই যদি পাথরকে এভাবে ধাক্কা দেয়, তাহলে এই পাথর কিন্তু তোমার নর্মালি কি হবে না, পাথর কিন্তু নর্মালি সরবে না। কেন সরবে না? কারণ হচ্ছে যে এই জায়গাতে পাথরের যে ওয়েটটা, পাথরের যে ভরটা, এটা অনেক বেশি।
সে অনেক বেশি পরিমাণে ভর নিচের দিকে ক্রিয়া করতেছে এবং তার উপরের দিকে সেম আর বল প্রযুক্ত হচ্ছে। তো এই দুইটা কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া বল হওয়ার কারণে পাথরটা তোমার মাটিতে ঢুকতেছে না। কিন্তু এই লোকটা যেই বল দিচ্ছে প্রযুক্ত বল, মানে হচ্ছে যাকে আমরা বলছি এফ প্রাইম, এই প্রযুক্ত বল কিন্তু তোমার নর্মালি এইখানে যে ঘর্ষণ বলটা তৈরি হচ্ছে এফকে তার থেকে কিন্তু কম। ঘর্ষণ বল যে পরিমাণ তৈরি হচ্ছে তার থেকে এই লোকটার দেওয়া প্রযুক্ত বল এফ প্রাইম এটা কিন্তু অনেক কম। যে কারণে কি হচ্ছে, যে কারণে এই লোকটা এই পাথরকে ধাক্কিয়ে সরাইতে পারতেছে না। তার মানে আমরা বলতে পারি যে যদি প্রযুক্ত বল ঘর্ষণ বলের থেকে কম হয়, ঘর্ষণ বলের থেকে কম হয়, তাহলে ঘটনা কি ঘটবে? তাহলে ঘটনা ঘটবে হচ্ছে পাথরটা স্থির থাকবে, সে সামনের দিকে গতিশীল হবে না। তো এইখান থেকে আমরা মূলত ঘর্ষণের দুইটা প্রকারভেদ বের করতে পারি। একটাকে আমরা বলি হচ্ছে স্থিতি ঘর্ষণ এবং আরেকটাকে বলি হচ্ছে আমরা গতি ঘর্ষণ। দেখো প্রথম যেই অংশটা, এখানে কিন্তু বস্তুটা কিন্তু বা পাথরটা কিন্তু খুব অল্প ভরের ছিল, যে কারণে সে প্রেস করে বা এই লোকটা প্রযুক্ত করেই কিন্তু পাথরকে গতিশীল করতে পারছে। যেখানে আমরা বলছি যে তার প্রযুক্ত বল হচ্ছে তার ঘর্ষণ বলের থেকে বেশি, এই জন্য পাথরটা গতিশীল হয়েছে। যেহেতু পাথরটা গতিশীল হয়েছে, তাহলে এইখানে যে ঘর্ষণটা কাজ করছে, এখানে যে ঘর্ষণটা কাজ করছে তাকে আমরা বলি হচ্ছে গতি ঘর্ষণ। তো আমরা এখানে দিয়ে দেই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার গতি ঘর্ষণের একটা এক্সাম্পল, গতি ঘর্ষণ। আর নিচের যে অংশটা দেখতেছো, যে এখানে এই বস্তুটা বা এই লোকটা যখন এই পাথরকে প্রেস করছে, বল দিছে, তখন এই পাথরটা গতিশীল হয় নাই। কারণ হচ্ছে এই লোকটা যেই পরিমাণ বল দিছিল, ওই পরিমাণ বলের থেকে এই পাথরের যেই ফ্রিকশনাল যেই তোমার ফোর্স বা ঘর্ষণ বল, এটা কিন্তু অনেক বেশি, যে কারণে এই লোকটা পাথরকে সরাইতে পারতেছে না। তার মানে আমরা এইটাকে বলতে পারি এটা হচ্ছে তোমার স্থিতি ঘর্ষণ। এটা হচ্ছে আমার কি স্থিতি ঘর্ষণ, একটা গতি ঘর্ষণ আর একটা হচ্ছে কি স্থিতি ঘর্ষণ। তো আশা করি গতি ঘর্ষণ এবং স্থিতি ঘর্ষণ জিনিসটা ক্লিয়ার। এখন আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখো, সেটা কি, সেটা হচ্ছে যে যেহেতু তোমার এই বস্তুটা সে সামনের দিকে যেতে পারতেছে না, কারণ হচ্ছে কি আমি একটু আগে বলছিলাম যে তার ঘর্ষণ বলটা অনেক বেশি। আচ্ছা শুধু কি ঘর্ষণ বল বেশি এইটাই দায়ী, নাকি অন্য কারণ আছে? অন্য কারণ আছে। অন্য কারণটা কি? অন্য কারণ হচ্ছে এই বস্তুর যে এম, এই বস্তুর যে এম ভর, এইটা অনেক বেশি। ধরো এটা আমি বলছি এটা হচ্ছে 5000 কেজি। এখন 5000 কেজি ভরের একটা বস্তু, তার মানে আমরা দেখতেছি যে এই ঘর্ষণ যে বলটা, এই ঘর্ষণ বলটা মূলত ডিপেন্ড করে তোমার হচ্ছে বস্তুর ভরের উপরে। আমরা এটাও বলতে পারি যে বস্তুর ভর এবং ঘর্ষণ বল সমানুপাতিক। অর্থাৎ বস্তুর ভর যদি অনেক বেশি হয়, তাহলে সেখানে তোমার ঘর্ষণ বল অনেক বেশি হবে এবং সেই বস্তুকে গতিশীল করতে তোমার অনেক বেশি তোমার প্রযুক্ত বল দিতে হবে। তার মানে আবার এইটার ক্ষেত্রে চিন্তা করো যে এই ক্ষেত্রে হচ্ছে আমার ভরটা যেহেতু কম, সেহেতু আমাদের এখানে অল্প একটু বল প্রয়োগ করলেই তোমার কি হবে, ঘর্ষণ যেহেতু কম, ভর কম দেখে ঘর্ষণও কম, আর ঘর্ষণ কম হওয়ার কারণে আমি অল্প একটু বল প্রযুক্ত করলেই আমি ঘর্ষণের থেকে বেশি বল দিতে পারতেছি। তখন আমাদের এই বস্তুটা কিন্তু কি গতিশীল হচ্ছে, অর্থাৎ গতির জড়তা বা গতি ঘর্ষণ আমরা পাচ্ছি। আচ্ছা, তার মানে আমরা এখান থেকে আরেকটা জিনিস বুঝতে পারলাম যে কোন একটা বস্তুর ভর তার ঘর্ষণের সমানুপাতিক। যদি বস্তুর ভর অনেক বেশি হয়, তার ঘর্ষণ বেশি হবে, আর সেই বস্তুকে যদি আমরা গতিশীল করতে চাই, তাহলে আমাকে অনেক বেশি বল প্রযুক্ত করতে হবে। তো এই হলো মোটামুটি আমাদের ঘর্ষণ সংক্রান্ত বেসিক জিনিস। তো আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। তো নেক্সট ক্লাসে আমরা ঘর্ষণের বাকি যে প্রকারভেদগুলো আছে, ঘর্ষণ গুণাঙ্ক আমরা পড়বো, ঘর্ষণ গুণাঙ্কের সূত্র দেখব, কার্যকরী বল নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমরা পরবর্তী ক্লাসগুলোও আমাদের সাথে থাকবে। তো সেই পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম।